অবশেষে নিজ বাসভূমে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ইসরায়েলি ৬ জিম্মিকে মুক্তি দেওয়ার পরই এই যাত্রা শুরু হলো। এরই মধ্যে উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন তারা। এই সময় মিশ্র অনুভূতি দেখা গিয়েছে বাড়ি ফেরা গাজাবাসীর মধ্যে। একদিকে মুক্তির আনন্দ, অন্যদিকে প্রিয়জন ও সহায় সম্বল হারানোর বেদনা। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, সোমবার প্রথম ২ ঘন্টায় উত্তর গাজায় প্রবেশ করেছে ২ লাখ ফিলিস্তিনি। গত শনিবার হামাস তাদের হাতে জিম্মি ৪ ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয়। এর বিনিময়ে ২০০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। তবে এরপর ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, উত্তর গাজায় ফিরতে বাধা দেয়া হবে না। ইসরায়েলের এমন ঘোষণার পর নেজারিম করিডোরের কাছে অপেক্ষায় থাকা হাজারো ফিলিস্তিনি আনন্দে ফেটে পড়েন। বাস্তুচ্যুত বাসিন্দারা এই মুহূর্তটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তাদের মতে, যুদ্ধবিরতি ঘোষণার মতোই আজকের দিনটি গুরুত্বপূর্ণ। দিনটিকে বিজয়ের দিন উল্লেখ করে উত্তর গাজায় ফিরে আসা বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি বলেন, আমি আমার ঘর পুনর্নির্মাণ শুরু করব। আমরা ধ্বংসস্তূপ সরিয়ে আবার নতুন করে তৈরি করব। আরও এক ফিলিস্তিনি নারী বলেন, তার মনে হচ্ছে যে তিনি এক নতুন জীবন পেয়েছেন। তিনি উত্তর গাজায় নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন। ওই নারী বলেন, আমরা খুবই আনন্দিত যে আমরা নিজেদের ভূমি, আমাদের মাতৃভূমি গাজায় ফিরে যেতে পারছি। উচ্ছ্বাস জানিয়ে ওই নারী বলেন, সব প্রশংসা আল্লাহর। এটা সত্যি যে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা বিজয়ী হয়েছি। যোদ্ধাদের ধন্যবাদ, আল্লাহকে ধন্যবাদ। মনে হচ্ছে আমি যেন আবার জন্মগ্রহণ করেছি এবং আমরা আবার বিজয়ী হয়েছি। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ৬ সপ্তাহের ধাপে হামাস ৩৩ জন নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও আহত বন্দীকে মুক্তি দেবে, যেখানে প্রতি বেসামরিক জিম্মির জন্য ইসরায়েল ৩০ জন বন্দী এবং প্রতি সেনার জন্য ৫০ জন বন্দী মুক্তি দেবে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ ৭১।